আসসালামু আলাইকুম। সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শাখাত হোসেন। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে শুরু করছি নারী বিশ্বকাপ বাছাই নিয়ে। আগামীকাল সকালে বাংলাদেশ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ইতিমধ্যে টানা 4 জয় বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। স্বাগতিকদের হারাতে পারলে বিশ্বকাপে জায়গা করে নিতে পারবে নিগার সুলতানা জ্যোতির দল। তবে হারলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে বাছাই পর্বের অন্যান্য ম্যাচগুলোর দিকে। আজ টাইগার গুরু ফিল সিমন্সের ৬২তম জন্মদিন। জন্মদিনের উপহার হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে জয় চান তিনি। স্পিন ট্র্যাকে জিম্বাবুয়েকে ফাঁদে না ফেলে প্রপার উইকেটে খেলার পরামর্শ দেন তিনি। এতে করে বাংলাদেশ প্রপার টেস্ট খেলুড়ে দেশে উঠতে পারবে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিততে প্রথম দিন থেকে জিততে চান তিনি। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৬ ফিট ৮ ইঞ্চি পেসার ব্লেসিং মুজারবানিকে হুমকি হিসেবে দেখছেন তিনি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে রেলিগেশন লিগে রোমাঞ্চকর লড়াই শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৯ রানে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে পার্টেক্স ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে সেঞ্চুরি করেন রুবেল মিয়া। জবাবে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে শাইনপুকুর ২৪৫ রান সংগ্রহ করে। শাইনপুকুরের এই হারে রেলিগেশন লিগ থেকে অবনমন হয়েছে তাদের। ইউরোপা কোয়ার্টার ফাইনালের ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় লেগে অলিম্পিক লিওর বিপক্ষে একটা সময় ২-০ গোলে এগিয়ে থেকেও স্বাগতিকরা পিছিয়ে পড়েছিল ৪-২ গোলের ব্যবধানে। তাও ১০ জনের দলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা বিশ্বাসই করতে পারছিলেন না কি করছে ওল্ড ট্রাফোর্ডে। একটা সময় ফার্গি টাইম অবিশ্বাস্য সব ম্যাচ জিতেছে তারা। সেই ফার্গি টাইম ফিরল আবারও। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডের অতিরিক্ত সময়ের শেষ ৭ মিনিটে ৩ গোল আদায় করে তারা জিতল ৫-৪ ব্যবধানে। মেসি ভক্তদের জন্য সুখবর, ২৬ বিশ্বকাপে খেলবেন তিনি। তিনি জানান, অবশ্যই আমি বিশ্বকাপ আর সেখানে থাকা নিয়ে ভাবছি। আমি প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি। সেখানে আমি থাকতে পারবো কিনা এই নিয়ে নিজের সঙ্গে সৎ থাকতে চাই। পিএসজি ছেড়ে বার্সেলোনায় ফেরার আগ্রহ ছিল মেসির। সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমার বার্সেলোনায় থেকে যাওয়ার প্রবল আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেয়েছি। তবে তখন বার্সায় থাকার মতো পরিস্থিতি ছিল না। আজকে সবুজ বাংলার সবুজ মাঠের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ।